গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো তোমরা সকলে, আর তোমাদের প্রিপারেশান কেমন চলছে কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো দেখো, সকালবেলা উঠেই আমি আগে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। আজকে রাখবো হচ্ছে জিকে, মক টেস্ট দেবো, আর ম্যাথের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস করব, আর জিওগ্রাফির ইন্ডাস্ট্রি আর মিনারেলসের চ্যাপ্টারটা পড়বো, প্লাস সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। দেখো, প্রথমে আমি জিকে পড়ছি, আর জিকের মধ্যে আজকে আমি পড়ছিলাম হচ্ছে যে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালের। এখানে 2023 সালের স্পোর্টসের অ্যাওয়ার্ড প্লাস যে স্পোর্টসগুলো আছে সেগুলো কোথায় হচ্ছে, কে উইনার হচ্ছে, সেই জিনিসগুলো। এটা হচ্ছে পুরো 2023 সালের। জিকে পড়া কমপ্লিট করে তারপরে হচ্ছে 11:30 থেকে আমি একটা মক টেস্ট দিচ্ছিলাম। এটা ছিল টেক্সট বুকের মক টেস্ট নাম্বার 5 বিএসসি মিসলেনিয়াসের। খুব একটা ভালো স্কোর আসেনি, যত দিন যাচ্ছে স্কোরটা কমে যাচ্ছে। দেখো, 109 পেয়েছিলাম, আর এই হচ্ছে স্ট্রং পয়েন্ট আর এটা হচ্ছে উইক পয়েন্ট। তো মক টেস্টটা দিয়ে আমার ভীষণ মন খারাপ লাগছিল, মানে যত দিন যাচ্ছে মক টেস্ট দিচ্ছি, মক টেস্টের স্কোর কমে যাচ্ছে, কী কারণে জানি না। তো যাই হোক, ভাবলাম একটু ভালো করে পড়তে হবে, রিভিশন দিতে হবে, কারণ আগের পড়াগুলো সব ভুলে গেছি। তাই পড়ছিলাম, দুপুরবেলা পড়ছিলাম হচ্ছে যে জিওগ্রাফির মধ্যে আমি ইন্ডাস্ট্রি আর মিনারেলস এই দুটো চ্যাপ্টার পড়েছি। এগুলো হচ্ছে যে আমার খাতায় নোটস করা আছে, আমি সেখান থেকেই পড়ছিলাম। চলো, ইন্ডিয়ান মিনারেলসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করি। ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে বিটুমিনাস কোল, যেটা গন্ডোয়ানা কোলফিল্ডের অন্তর্গত। ঝাড়খণ্ড হচ্ছে লিডিং স্টেট, এবং বোকারো আর ঝাড়িয়া হচ্ছে দুটো ইম্পর্টেন্ট মাইন। এছাড়াও লিগনাইট কোলও পাওয়া যায়। লিগনাইট কোল হচ্ছে টারশিয়ারি কোলফিল্ডের অন্তর্গত, যেটা আসাম, তামিলনাড়ু আর জম্মু কাশ্মীর হচ্ছে লিডিং স্টেট। আয়রন এক্সপোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট কান্ট্রি, আর আয়রনের লিডিং স্টেট হচ্ছে ওড়িশা, ছত্তিশগড় আর হচ্ছে যে কর্ণাটক। কপারের ক্ষেত্রে কপার সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে মধ্যপ্রদেশে, আর ইম্পর্টেন্ট একটা কপার মাইন হচ্ছে রাজস্থানের ক্ষেত্রে। আর ক্রুড অয়েলের ক্ষেত্রে হচ্ছে মুম্বাই হাই হচ্ছে সবথেকে বেশি পরিমাণে ক্রুড অয়েল পাওয়া যায়। তো জিওগ্রাফি পড়া কমপ্লিট করে তারপরে আমি বিকালের দিকে হচ্ছে যে মক টেস্টটা দিয়েছিলাম তার কোশ্চেন অ্যান্সারগুলো অ্যানালাইসিস করছিলাম, আর যেগুলো পারিনি সেগুলো আমি খাতায় লিখে নিয়েছি। তারপর বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম, প্রায় 1.5 বছর পর আমি এই ছাদটাতে উঠলাম, মানে বহুত দিন ছাদে উঠিনি। তারপর সন্ধ্যেবেলা আমি ম্যাথ করছিলাম। ম্যাথের আমি আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা করেছি। ইউটিউব থেকে ক্লাস করছিলাম। মৃন্ময় স্যারের যে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর 10 থেকে 11টা মতো ক্লাস আছে, তার মধ্যে প্রথম 4টে ক্লাস হচ্ছে কনসেপ্টের ক্লাস, আর তারপরেগুলো হচ্ছে ম্যাথের টাইপ ওয়াইজ ক্লাস। 5, 6, 7, 8 এই 4টে ক্লাস আমি আজকে করেছি। টাইপ ওয়াইজগুলো আমি যে খাতায় লিখে করেছি, আর যেগুলো আমার মনে হয়েছে হ্যাঁ এগুলো প্র্যাকটিস করলে আমি পারবো, সেগুলো আমি রাফ শিটে করে জাস্ট অ্যান্সারটা মিলিয়ে নিয়েছিলাম। চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।